তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে আমি দেখাবো একটা স্ক্রিনে কিভাবে স্ক্রিন তুলতে হয়, মানে এক্সপোজ তুলতে হয়। ঠিক আছে? তো আমি সর্বপ্রথম একটা ট্রেসিং পেপার বের করে নিয়েছি। এই ট্রেসিং পেপারটা আমি স্ক্রিনে তুলবো, এক্সপোজ নিব। তো ভিডিওতে আপনারা জুড়ে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত। কালকে যেটা আমরা সনকরটা খুলেছিলাম, এই যে এই সনকরটা, কোনো দাদা হয়তো বুঝতে অসুবিধা হয়েছে, ওর মাপ গন্ডগোল। যাই হোক, একটু দেখে নেবেন সব, ভিডিওটা পুরো বুঝতে পেরে যাবেন। আচ্ছা, তো এই যে আমার স্ক্রিন যেটাতে আমি এক্সপোজ নিব এখন, এটা স্ক্রিন। আমি একটা স্কেলের মাধ্যমে স্ক্রিনে সোনোকোডটি লাগিয়ে নিব আগে, ঠিক আছে? আমি পুরো স্ক্রিনটাতে লাগালাম না, কারণ আমার যতটা দরকার আছে স্ক্রিনে এক্সপোজ নেবার, ওই জায়গাটুকুই লাগালাম, ঠিক আছে? আপনাদের যেরকম যেরকম স্ক্রিনের সাইজ আছে বা ট্রেসিংয়ের সাইজ আছে, ওই অনুযায়ী লাগাবেন। আমার দেখেন লাগানো কমপ্লিট, ঠিক আছে? এবার এটাকে আমি শুকাবো ড্রায়ার মাধ্যমে। আপনারা একটা স্পিডওয়ালা ড্রায়ার নেবেন, যেটাতে হাওয়াটা তাড়াতাড়ি দেওয়া যায় এবং শুকোনো যায়। আমি এটা ইউজ করছি আপাতত এখন। এই যে দেখে নেন, আমি এটাকে শুকাচ্ছি। দুদিক থেকেই ভালো করে শুকিয়ে নেবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি স্ক্রিনটাকে ভালোভাবে শুকিয়ে দিয়েছি, ঠিক আছে? এরপরে আমরা এটাকে স্পঞ্জের উপরে রাখবো। স্পঞ্জের উপরে রেখে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? আপনারা দেখতেই পাবেন, ভিডিওতে জুড়ে থাকুন। তো এরপরে আমরা নিয়ে নেব স্পঞ্জ, যার উপরে দুটো পেপার থাকবে, সাদা পেপার। সাদা পেপার দিলে তোমার এক্সপোজের যা ক্লিয়ারনেস ওটা বেশি আসবে, টেক্সটগুলো ক্লিয়ারনেস বেশি আসবে। তার উপরে আমরা রেখে দিব স্ক্রিন। স্ক্রিনটার যেন ভেতরে হাওয়া না ঢুকে চারদিক থেকে ভালো করে চাপ দিয়ে দিবেন। চাপ দেওয়ার পরে আপনি তার উপরে রাখবেন ট্রেসিং। ট্রেসিংটা রাখবেন এবং ট্রেসিংয়ের চার সাইডে প্লাস্টিকের টেপ চিপকে দিবেন, কারণ এটা যখন এক্সপোজ দিবেন তো ওটা যেন নিজের জায়গা থেকে সরে না যায় কাঁচে যখন রাখবেন। তো আমি ট্রেসিংটা উল্টো করে সেটে দিলাম। এরপর এটাতে আমরা বাল্বে রাখবো। দেখতেই পাচ্ছেন আমাদের বাল্ব কীরকম আছে।
আপনাদের যেরকম যার বাল্ব আছে ওই অনুযায়ী রাখবেন। আমার একটা বাল্ব আছে, আমি এর উপরে রাখবো এবং কিছু বেশ ওজনদার জিনিসগুলো তার উপরে চাপাবো যেন ওয়েট হোক। এবং এই আলোতে আমরা 5 থেকে 6 মিনিট দিব। রৌদ্র যদিও বাইরে কড়া থাকে তাহলে 5 মিনিট, আর যদি রৌদ্র কম থাকে তাহলে 6 মিনিট। আমাদের 5-6 মিনিট দেওয়া হয়ে গেছে। এরপর এটাকে আমরা জলে ফেলতে যাব। মনে রাখবেন আপনারা নর্মাল জলে রাখবেন, ঠিক আছে? কোনো কেমিক্যাল ছাড়াই নর্মাল জলে। আমি স্কিন যেগুলো জলে ধুই আমি এখন ওই জলেই রাখবো আপাতত। আপনারা কোনো কেমিক্যাল জলে দিবেন না, ঠিক আছে? নর্মাল জলেই রাখবেন। রেখে 5 থেকে 7 মিনিট পর্যন্ত ছেড়ে দিবেন জলে। ওটা ভালো করে খুলবে অটোমেটিকভাবে। আর কিছু রাব করতে হবে হাত দিয়ে। ওটা যখন 5 মিনিট হয়ে যাবে তারপরে হালকা হালকা করে হাতে রাব করবেন। দেখবেন যে আপনার সম্পূর্ণ লেখাগুলো খুলে যাবে, ঠিক আছে? এই 5 মিনিট ওয়েট করার পর দেখেন হালকা হাতে রাব দিয়েছি বলে সম্পূর্ণ লেখা খুলে গেছে। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন লেখাটা কিভাবে খুলেছে। দেখতেই পাচ্ছেন পুরো লেখাগুলো কিভাবে সুন্দরভাবে খুলে গেছে। এরপর আমি এটাকে রোদ্রে শুকাতে দিব। রোদ্রে শুকাতে আমি দিয়ে দিয়েছি। রোদ্রে জল গড়িয়ে গেলে আমি এটাকে ড্রায়ার নিয়ে শুকিয়ে নিব। শুকানোর পর দেখেন কিভাবে সম্পূর্ণ লেখাগুলো ক্লিয়ারনেস অনুযায়ী খুলে গেছে। দেখেন আপনারা বুঝতেই পারবেন সম্পূর্ণ লেখা চকচকেভাবে খুলে গেছে। তো বন্ধুরা, এইভাবেই আপনারা সম্পূর্ণ লেখাগুলো খুলতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। আমার এক্সপোজিং হয়ে গেছে। আপনাদেরকে সব ডিটেলস দেখালাম কিভাবে এক্সপোজিং করতে হয়। দেখেন এক্সপোজিং এর রেজাল্ট কিভাবে বেরিয়েছে, আপনারা দেখে নেন। আমরা নেক্সট ভিডিওতে দেখাবো স্টেপ বাই স্টেপ কিভাবে এটাকে আমরা প্রিন্ট করি, ঠিক আছে? তো ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আজকের জন্য এতটাই।